হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على নার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা একটু ডিলে দিয়ে দিবেন ডিলে মিক্সার আর ডিলে হালকা দিয়ে দেবেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইরে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল নেয়ামতের মালিক কে? পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। একসাথে ইয়া রব, কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলাম কার? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আরেকবার বলা যায় না আমিন? আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? থাকবেন কতক্ষণ? আচ্ছা আচ্ছা, আমরা থাকি যতক্ষণ, আপনারা আছেন ততক্ষণ না? আমরা টাইমের দিকে লক্ষ্য করে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের রাত শেষে একটা নামাজ আছে। ওই নামাজের নাম কি বলেন তো দেখি? সবাই পড়েন তো? ফজরের নামাজ। ফজর তাহাজ্জুদ তো এটা ব্যক্তিগত আমল, যদি করেন তো আল্লাহর কাছাকাছি পৌঁছে যাবেন, এটা ব্যক্তিগত। কিন্তু প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছেন তিনি কে? ওই নামাজটা কোন নামাজ বলেন? ফজরের নামাজ। ওটা কি ছাড়া যাবে? কথা বলেন, ছাড়া যাবে? এক এলাকায় গেলাম, ওদেরকে বললাম যে আপনারা মাহফিল শুনবেন কতক্ষণ? বলতেছে রাতের ৩টা। আমি বললাম ফজর নামাজ কয়টায় পড়বেন? আমরা ফজর নামাজ পড়ি না। তো ফজর নামাজ না পড়ে যদি আজীবন ওয়াজ শুনে, ও কি জান্নাতে যাইতে পারবে? কথা বলেন, জান্নাতে যাইতে পারবে? ওয়াজ শোনার কারণটাই হলো নামাজি বানানোর জন্য, ঠিক না বে ঠিক? এই যে তৈয়েবের পাড়া একতা সমাজ কল্যাণ, ওনারা আজকের এই মাহফিল আয়োজন করেছে কি জন্য জানেন? যাতে আগামীকাল এই মসজিদের কাতারগুলো জুমার দিনের মতো পুড়ে যায়। জুমার দিনে যেই রকম পুরা মসজিদ পরিপূর্ণ হয়, আগামীকাল যদি আপনারা এই পরিপূর্ণ মসজিদ ভরপুর করতে পারেন ফজর নামাজের সময়, এদের মাহফিল সফল, ঠিক না বে ঠিক? এই উদ্দেশ্যেই সব জায়গায় মাহফিল হয়, যাতে এলাকা থেকে ফাসাদগুলো দূর হয়ে যায়, এলাকা থেকে সমস্ত গাঁজা দূর হয়ে যায়, ইয়াবা দূর হয়ে যায়, জুলুমি দূর হয়ে যায়, আর সকল মানুষ নামাজি হয়। এই জন্যই তো মাহফিল, ঠিক না বে ঠিক? নামাজই পড়লেন না, এই মাহফিল দিয়ে কোনো লাভ হবে? তাই আমি বললাম না, সময়ের দিকে লক্ষ্য রেখে এরপরে মাহফিল আসতে হবে। 12টা 12:30টার বেশি মাহফিল করার কোনো প্রয়োজন নেই, কারণ ঘুমের প্রয়োজন আছে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা। ক্লান্তি দূরকারীর জন্য মানুষদের ঘুম দিয়েছেন তিনি কে? মোবাইলে যদি ব্যাটারি চার্জ না থাকে কি দেখায়? কথা বলেন, কি দেখায়? লো দেখায়। ঠিক ঘুম যদি টাইম মতো না হয়, টাইম মতো ওই ব্যক্তি ঘুম থেকে জেগে নামাজে দাঁড়াতে পারবে না। এই জন্য টাইম টু টাইম ঘুমিয়ে যাওয়া সুন্নাহ। রাসূল এশার নামাজের আগে খাবার খেতেন, এশার নামাজ পড়ে উনি ঘুমিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না?
মধ্যরাতে উনি ঘুম থেকে জাগতেন, যখন আমরা সবাই নাক ডাকায় ঘুমাই তখন উনি জাগতেন, জেগে জেগে উনি ইবাদতে মশগুল হতেন, একজনের পায়ে সেজদায় লুটিয়ে পড়তেন। তিনি কে? কিন্তু আমরা পুরা উল্টা, আমরা মধ্যরাতে ঘুমাইতে যাই, উঠি সকাল 9টা বাজে, উঠার পরে দেখি লঙ্গি খাটের নিচে। এই হলো আমাদের ঘুম। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। তাহলে আমরা টাইমের দিকে লক্ষ্য রেখে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। মাহফিল আসতে পেরে সবাই খুশি নাকি বেজার আছেন? কেউ বাহিরের লোকজন আছে না? রাস্তাঘাটে লোকজন নাই? ওরা যে রাস্তাঘাটে আছে খুশি হয়েছে একজন, উনি কে? নারাজ হয়েছে কে? আমরা এখানে বসাতে খুশি হয়েছে কে? নারাজ হয়েছে কে? শয়তান। আর ওনারা শয়তানরে খুশি করে। বাহিরে দেখবেন অনেকে বসে আছে, এখনো মাহফিলে আসতে পারে নাই, অনেকের এখনো ফেসবুকে টিপাটিপি, ইউটিউব দেখা নিয়ে ব্যস্ত, নাই? কথা বলেন নাই? আহা, আজকের এই মাহফিল এটা জান্নাতের বাগান। যদিও আমরা বলছি যে সাধারণ মাঠ না, এটারে জান্নাতের বাগান হিসাবে এখন গণ্য করেছেন তিনি কে? জান্নাতের বাগানে যারা বসতে পারেন নাই, কপাল হলো দুর্ভাগ্য ওদের। আল্লাহ তুমি তাদেরকে বসার তৌফিক দান করো, বলেন আমিন। রাসূল বলেন, তিরমিজির বর্ণনা, কেউ যদি 1 ঘন্টা রাতের বেলা কোরআন থেকে আলোচনা শুনে তো 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। কয়শো রাকাত? কথা বলেন কয়শো? সারা রাত 500 রাকাত নামাজ পড়া যায়? কথা বলেন যায়? যায় না। কিন্তু 1টা ঘন্টা কোরআন থেকে আলোচনা শুনলে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমাদের প্রত্যেকের আমল নামায় জমা করে দেয়। তিনি কে? আরেক বর্ণনা এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইলম শিক্ষা করার জন্য কোন মজলিসে যদি আল্লাহর কোন গোলাম 1 ঘন্টা বসে থাকে, 60 বৎসর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। এখানে আমরা শিক্ষা করার জন্য বসেছি, ঠিক না ভাই? ঠিক। কোরআনের একটা আয়াত থেকে, হাদিসের গ্রন্থ থেকে কিছু আলোচনা শুনবো, এটা শিক্ষার একটা বৈঠক, একটা ইলম শিক্ষা করার একটা মজলিস। এখানে বসলেই 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আর 60 বৎসর ইবাদত করার নফল ইবাদতের নেক প্রত্যেকের আমল নামায় জমা করে দিবেন। তিনি কে? আর বাহিরে যারা বসে আছেন, শয়তান বলবে চা খাওয়ামো 2 কাপ, গোল্ডিপ সিগারেট খাওয়ামো 1টা, গাঁজা খাওয়াবো, অমুক খাওয়াবো, তমুক খাওয়াবো, এখানে বসে থাক, মাহফিলে যাস না। সব খাওয়াইতে রাজি, পুরা শরীর মেসেজ করতে রাজি, কিন্তু মাহফিলে আসলে বেজার হয় শয়তান, খুশি হয় তিনি কে? আমরা শয়তানের গদ্দানে পা দিয়ে শয়তানের মাথাটাকে নিচু করিয়ে আমরা আল্লাহর মাথা উঁচু করে আল্লাহর দিকে লক্ষ্য করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই দরবারে বসেছি, ঠিক না? ঠিক। শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব? কথা বলেন, কেউ যাব? প্রতি রাতই তো আমাদের কেটে যায়। আসেন না আজকের মাহফিলের রাতটা আমরা এখানে কাটিয়ে দিই, যাওয়া যাবে না? কথা বলেন, যাবে? যাবে? ঠিক আছে, চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে 19তম, মানে এর আগে কয় বছর হয়েছে? 18 বছর যারা মাহফিলে ছিলেন ওনারা কি আজকে আছেন? কথা বলেন, আছেন? অনেকেই নাই, ওনাদেরকে নিয়ে চলে গেছেন। তিনি কে? তাহলে আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টাটা যখন বেজে যায় তখন মন্ত্রী দেখে না, এমপি দেখে না, চেয়ারম্যান দেখে না, ম্যাজিস্ট্রেট দেখে না, ডোনাল্ড ট্রাম্পরেও চিনে না, মোদিরেও চিনে না, কাউরেও চিনে না। মালাকুল মউত একজনের হুকুম মানে তিনি কে? ও আর কাউরে চিনে না। সারা পৃথিবীর সকল সেনাবাহিনী দিয়ে যদি কাউরে গার্ড দিয়ে রেখে দেন আর আল্লাহর যদি আজাল নামক মৃত্যুর ঘন্টাটা বেজে যায়, ওরে কি রাখা যায়? কথা বলেন, রাখা যায়? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার,
কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলি হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বা ঠিক? সব পড়ে রবে কিন্তু মাঝখান থেকে আপনারে উঠায় নিয়ে চলে যাবেন তিনি কে? তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল? আগামী বছর ওই মাহফিলটা হবে 2000, আগামী বছর হবে 19তম না 20তম, কততম? কিন্তু এর মাঝখান থেকে আমাদের অনেককে বিদায় করে নিয়ে যেতে পারেন তিনি কে? তাহলে বুঝে নেন আজকের এই মাহফিলটাই আমাদের অনেকের শেষ মাহফিল, ঠিক না ভাই ঠিক? তো এই শেষ মাহফিল হিসাবে আজকের এই ময়দানে ধৈর্য নিয়ে বসে থাকার তৌফিক দান করুক আল্লাহ, আমরা বলি আমিন। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব মাওলানা আব্দুল মান্নান শামসী, অধ্যক্ষ কাঞ্চনা আনোয়ারুল উলুম ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সাতকানিয়া চট্টগ্রাম। আছেন হুজুর? আছেন উনি? ভালো আছেন না? কিছুক্ষণ আগে মনে হয় হুজুরের কথা শুনছিলাম, মাশাআল্লাহ চমৎকার কথা বলেছেন। আমার নামটা দিয়েছেন অনেক মোটা করে, কেন আমি কি বেশি মোটা নাকি? হ্যাঁ, অনেক মোটা করে লিখছেন দেখতেছি। আমাদের আব্দুল মান্নান শামসী প্রিয় শায়েখের নামটাও চিকন, আব্দুল্লাহ আল মারুফ ভাইয়ের নামটাও চিকন, মাঝখানে আমার নামটা লিখছেন মোটা করে, মানে আমি মোটা বেশি না? সবার নাম সুন্দর করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। অনেকেই আলোচনা করেছেন, মোহাম্মদ উমর ফারুক, এরপরে জনাব মাওলানা মোহাম্মদ ফেরদাউস, আব্দুল্লাহ আল মারুফ ভাই তো কিছুক্ষণ আগে কথা বলে চলে গেলেন, চমৎকার কথা বলেছেন। প্রধান অতিথি বিজয় কুমার বড়ুয়া, নামটা শুনে মনে হচ্ছে যে আমাদের চেয়ারম্যান সাহেব না? চেয়ারম্যান বড় হাতিয়া ইউনিয়ন পরিষদ আছেন? নাই না? আচ্ছা আচ্ছা, নাম শুনে কি মনে হয়? আমাদের ধর্মীয় ভাই মনে হয় নয়? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় কুমার বড়ুয়া ভাইকে কোরআনের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। দোয়া করতে কি অসুবিধা আছে? কথা কন না কেন? অসুবিধা আছে? তবে কাউরে কখনো গালি দেওয়া যাবে, কারো দিকে তাকিয়ে হিংসা করা যাবে না। আলহাজ সাজিদুর রহমান চৌধুরী দুলাল, জনাব মিরান হোসেন মিজান, জনাব মোহাম্মদ জোনাইদ চৌধুরী, সব ভাইরা আছেন এখানে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের নাম আছে তাদেরকেও কোরআনের খাদেম হিসাবে কবুল করুক, যাদের নাই তাদেরকেও কবুল করুক, বলেন আমিন। আপনাদের নাম নাই, কষ্ট পাইছেন? আহা, যদি আমার নামটা থাকতো, ঠিক না? যদি আমার নামটা থাকতো তাহলে তো হুজুর আমার নামটা বলতো, কি যে মজা লাগতো। অনেকে চিন্তা হয়েছে নাকি এরকম? গাজীপুর এক জায়গায় একটা মাহফিলে ও নেতার নাম নাই, মাহফিল বন্ধ করে দিছে। কয় আমার নাম দিলি না কেন? আরেক এলাকায় নেতার নাম নিচে পড়ছে, উপরে দিতে পারে নাই, মাহফিল বন্ধ। আল্লাহ কি নামের দিকে তাকায়? কথা বলেন, নামের দিকে তাকায় না, নামের দিকে তাকায় না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো মানুষের চেহারার দিকে তাকান নাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলিজার দিকে তাকায়। যার কলিজা ভালো তাকে জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, আমার অন্তরের খবর আপনি জানেন না, আপনার অন্তরের খবর আমি জানি না, বিবির অন্তরের খবর স্বামী জানে না, স্বামীর অন্তরের খবর বিবি জানে না, মায়ের অন্তরের খবর ছেলে জানে না, ছেলের অন্তরের খবর মা জানে না, আবার বাবার অন্তরের খবর ছেলে জানে না, ছেলের অন্তরের খবর বাবা জানে না। কিন্তু পৃথিবীর সব মানুষের অন্তরের খবর একজনা জানেন, তিনি কে? আল্লাহর নামে কি 3টা তাকবীর দেওয়া যাবে?
দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো। আর একবার বলেন আমিন। তাহলে আমাদের সবার অন্তরের খবর জানেন তিনি কে? সে আল্লাহর মহব্বত একবার ডাক দেন তো দেখি আল্লাহ। আর একবার মহব্বতে ডাক দেন আল্লাহ। মানে আপনার আল্লাহ নামটা আল্লাহ আরশ থেকে শুনতে পাচ্ছেন, এই চিন্তা নিয়ে একবার মহব্বতে ডাক দিয়ে ডাক দেন আল্লাহ। যতবার ডাকবেন আমল নামায় নেক জমা হবে। সুবহানাল্লাহ বললেন না? কোন গোলাম যদি আল্লাহ বলে একবার ডাক দেয়, কমসে কম 40টা নেক আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কোন গোলাম যদি একবার বলে আল্লাহু আকবার, 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে তার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 5,500 নেক একবার কালেমা পড়ার কারণে আপনার আমল নামায় জমা করে দিবেন তিনি কে? ছোট ছোট শব্দ ট্রাই করবেন পড়ার জন্য, চেষ্টা করবেন। কষ্ট হবে, টাকা লাগে, পয়সা লাগে, কিছু লাগে না, কিন্তু আমলের পাল্লাটা নেক দিয়ে দিনের পর দিন ভারী হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ছোট্ট শব্দগুলো পড়বেন, যেমন ছোট্ট শব্দ সুবহানাল্লাহ, যেমন ছোট্ট শব্দ আলহামদুলিল্লাহ, যেমন আরেকটা শব্দ আল্লাহু আকবার, আরেকটা শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ছোট শব্দগুলো বাক্যগুলো যদি পড়েন, আমলের পৃষ্ঠাগুলো নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আবার যদি পড়েন সুবহানাল্লাহ প্রতি নামাজে 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো যদি নামাজের পর পড়েন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, আপনার গুনাহগুলোকে নিমিষেই মাফ করে দিবেন তিনি কে? আবার ঘুমানোর আগে 33 বার পড়বেন সুবহানাল্লাহ, 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ, 34 বার পড়বেন আল্লাহু আকবার। ঘুমাতে যাবেন, যখন ঘুমের বিছানায় যাবেন, ওযু থাকুক আর না থাকুক অসুবিধা নেই, ওযু না থাকলে ওই তাসবিহগুলো পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে ওযু করে ঘুমানোটা সবচাইতে ভালো, কারণ ঘুমের ভিতরে নিয়ে যেতে পারে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ঈদের দিনে ঈদের খুতবা দেওয়ার জন্য যেদিন আমি ফেনী শহরে আসছিলাম, ফেনী শহরে যেদিন আসছি ঈদের মার্কেটও করেছে, ঈদের মার্কেটও করছে। তো ঢাকা থেকে তো ফেনীতে আসা অনেকটা ট্রাপ একটা ব্যাপার, আমি আগে আগেই চলে এসেছি। তো আসতেই রাস্তায় এক মসজিদে ফজরের সালাত আদায় করেছি আমি, গাড়ি ব্রেক দিয়ে ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ে এলান করছে মরহুম আব্দুল কুদ্দুস আর জীবিত নাই, মারা গেছে। ঈদের দিনে ইমাম সাহেবরে জিজ্ঞাসা করলাম আব্দুল কুদ্দুস কে? কয় আমাদের এলাকার এক যুবক। আমি বললাম আহা, কত কষ্টের কথা। দেখেন ওনার বাড়িতে গিয়ে ওনার জন্য উনি ঈদের জন্য পাঞ্জাবিও কিনছে, ঠিক না বে ঠিক? ঈদের জন্য মার্কেটও করেছে। কত বড় ইচ্ছা ছিল ঈদের নামাজ পড়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় বসবে, কিন্তু সেকেন্ডের ভিতরে নিয়ে গেছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য ঘুমাইতে যাবেন, যখন ঘুমের বিছানায় যাবেন ওযু করে যাবেন, ওযু করে ঘুমের বিছানায় যাবেন। রাসূল বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার ঘুমের বিছানায় যদি কেউ পড়ে, তাহলে তার জন্য কোনো ধরনের কবরের কোনো ভয় থাকবে না। অন্ধকার কবরটারে আলোকিত করে দিবেন তিনি কে? কোনো ভয় নেই। তার জন্য দাসীর অভাব হবে না, তার জন্য খাদেমের অভাব হবে না। অন্ধকার কবরেও তাকে সাহস জুগিয়ে দিবেন তিনি কে?
আবার কোন কোন বর্ণনা এসেছে ঘুমের বিছানায় যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, কেউ পড়ে আলহামদুলিল্লাহ, কেউ পড়ে আল্লাহু আকবার, তাহলে জীবনে কোনো দিন তার কোনো সময় কোনো অসুস্থতায় কোনো খাদেমের দরকার হবে না। মৃত্যু পর্যন্ত তাকে সুস্থতা রাখবেন তিনি কে? আমরা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদেম নেওয়ার জন্য। বাবা আমারে একটা খাদেম দেন, বাবা গো আমারে একটা খাদেম দেন। রাসূল বললেন, মা খাদেম তো দেওয়া যাবে না, তবে আমি তোমারে দোয়াগুলো শিখিয়ে দিলাম, তাসবিহ তুমি পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো তুমি পড়ো, তোমার জন্য খাদেমের ব্যবস্থা করে দিবেন তিনি কে? তাসবিহগুলো পড়বেন। কষ্ট হবে আমাদের? কথা বলেন, কষ্ট হবে? ছোট ছোট তাসবিহগুলো পড়বেন, কোনো অসুবিধা নেই। তাহলে কোরআনের মাহফিলে বসলে কোনো কষ্ট হয়? আরো জোরে বলেন, কোনো কষ্ট হয়? তাহলে বলেন তো দেখি, আমাদের প্রত্যেকের অন্তরের খবর পৃথিবীর কেউ জানে না, অন্তরের খবর জানেন একজন, তিনি কে? কোন চিন্তা নিয়ে এই মাহফিলে বসেছেন এইটাও জানে কে? আরো জোরে বলেন, কে? আপনার যদি এই চিন্তা থাকে, আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলে বসেছি, এই মাহফিলে বসার ওসিলায় তুমি আমারে মাফ করে দাও, তাহলে মাফ করতে পারেন তিনি কে? আর যদি বসেন হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ওইদিকে প্যাকেট খালি হয়ে যাইতেছে, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, ওইদিকে খাবার ঠান্ডা হয়ে যাইতেছে, শেষ করেন, এই চিন্তা নিয়ে যদি বসেন, যতক্ষণ বসে থাকবেন কোনো নেক পাওয়া যাবে না। তাহলে একজনাকে খুশি করার জন্য আমরা বসেছি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। বলেন তো কোরআন কিতাবটা কার? আরো জুড়ে বলেন, কার? একটা কিতাবের সন্দেহ নাই, কিতাবের নাম কি বলেন? কথা বলেন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই এই একটা গ্রন্থের ভিতরে এটার নাম হলো কোরআনুল কারীম। নাম নিলেই 40 থেকে 50টা নেক আমলনামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আর রহমানু আল্লামাল কোরআন, কারণ কোরআন শব্দটা কোরআনের ভিতরে অসংখ্যবার জানিয়ে দিয়েছেন তিনি কে? কোরআন যদি বলেন, এতটুকু শব্দ যদি বলেন, তা আমলনামার ভিতরে 40টা নেক জমা করে দিবেন তিনি কে? আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কোরআনের নামটা কোরআনের ভিতরে অসংখ্যবার জানিয়ে দিয়েছেন তিনি কে? আবার সূরা ওয়াকিয়ার ভিতরে 77 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনটাকে যদি ধরতে যাও, আগে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও, কারণ কোরআন হলো পবিত্র। যে কোরআনে ধরে তাকে পবিত্র হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন তিনি কে? মুফাসসিরিনে কেরাম আরেকটা ব্যাখ্যা করেছেন, কোরআন হলো পবিত্র কিতাব, যে কোরআনের সাথে সম্পর্ক রাখে তাকেও দুনিয়ার ভিতরে পবিত্র করে তাকে সোজা জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? এই জন্য মাদ্রাসার ছাত্ররা দেখবেন সব সময় পবিত্র, ঠিক না বেঠিক? কারণ ওদের বুকের ভিতরে আছে কোরআন, তারা কখনো অপবিত্র থাকতে পারে? ওরা হলো পবিত্র। এই জন্য কোরআন বেশি বেশি পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন, কারণ কোরআন হলো পবিত্র জিনিস, সম্মানিত জিনিস। যে এর সাথে লেগে থাকে তার সম্মান আর মর্যাদা বাড়ায় দেয় তিনি কে? কাঠের একটা রেহেল 30 টাকা দিয়ে বাজার থেকে কাঠের একটা রেহেল কিনে নিয়ে আপনি নিজের ঘরেতে প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন, হঠাৎ যদি লাথি লাগে সাথে সাথে সালাম করে, ঠিক না বেঠিক? কিন্তু ঘরের ভিতরে দেখবেন দামি সোফা আছে, দামি খাট আছে, দামি সুকেস আছে, একটা সুকেসের দাম 50,000, একটা সোফার দাম 30,000, একটা খাটের দাম 40,000। প্রতিদিন লাথি লাগে, কোনোদিন সালাম নাই। কিন্তু 30 টাকা দামের রেহেলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, হঠাৎ যদি লাথি লাগে কি করে? আরো জোরে বলেন, কি করে? তাহলে ওই যে খাটের সম্মান নাই, সোফার সেটের সম্মান নাই, ওই যে আপনার আলমারির কোনো সম্মান নাই, কারণ কোরআন থেকে বহু দূরে,
30 টাকা দামের রেহেল 24 ঘন্টা কোরআনের সাথে লেগে থাকার কারণে আজকে লাথি লাগলে সালাম দিয়ে বোঝা যায় রেহেলের সম্মান মর্যাদা বাড়ায়া দিয়েছেন তিনি কে। তাহলে এই কোরআনের পক্ষে আমরা সবাই থাকবো, সবাই রাজি? আরো জোরে বলেন, সবাই রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আরেকবার জোরে বলেন আমিন। তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূল বলেন অন্ধকার কবরের ভিতরে যখন কোনো গোলামকে নামিয়ে দিবে, কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে কোরআন তার মাথার উপরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দুই পাশের মাটি চাপ দিতে আসবে, কোরআন বলবে খবরদার এটা আল্লাহর গোলাম, এটারে চাপ দেওয়া যাবে না। মাটি বলবে কি জন্য এই গোলামরে চাপ দেওয়া যাবে না? কোরআন বলবে এটা তো সাধারণ কোনো গোলাম না, এটা এমন একটা গোলাম যে এটা কোরআনের জন্য বছরের পর বছর কারাগারে বন্দী ছিল। ঠিক না বা ঠিক? এটা তো এমন গোলাম যেই গোলাম কোরআনের পথে চলার কারণে বহু জালিম তাকে নিজের ঘরে ঘুমাতে দেয় নাই, আছে না নাই? এটা তো সেই গোলাম যে গোলামটা কোরআনের আন্দোলন করার কারণে নিজের এলাকায় ঢুকতে পারে নাই, আছে না নাই? খবরদার, এর চাপ দেওয়া যাবে না। তুমি কতদিন থাকবা? কোরআন বলবে যতদিন নিরাপদে আল্লাহর এই গোলামটারে আমি জান্নাতে না পৌঁছাতে পারবো ততদিন পর্যন্ত এই গোলামের মাথার উপরে আমি বসে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আরেক বর্ণনা এসেছে রমজান মাসের রোজা এবং কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, এরপরে কোরআন আল্লাহর ওই গোলামটারে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন নাই? তাহলে কোরআনের মাহফিলে বসলে লস হয় নাই, বরং আমাদের লাভবান করে দিয়েছেন তিনি কে? তাহলে কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, নেকের পাল্লা অনেক দিয়ে ওজন করে দেন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আরেকবার বলেন না দেখি আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহা প্রথম নম্বর সূরা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়ে। 40 থেকে 42 রাকাত নামাজে সূরাতুল ফাতিহার এত শান এবং এত মর্যাদা, একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের স্বাদ তাকে দান করে দেয় তিনি কে? পড়বেন তো সবাই? কথা বলেন, পড়বেন? পড়বেন? পড়েন দেখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়বেন সূরাতুল ফাতিহা। আবার আরেক বর্ণনা এসেছে সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে, এক বৈঠকে বসেছেন আপনি, সূরা ইখলাস আপনি 10 বার পড়েছেন, জান্নাতের ভিতরে আপনার জন্য একটা সুন্দর বালাখানা বানায় দিবেন তিনি কে? 5 মিনিট লাগে, 5 মিনিট। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি আপনি সূরা ইখলাস এক বৈঠকে এক বসাতে 10 বার পড়েন, আপনার জন্য বালাখানা বানায়া দিবেন তিনি কে? আরেকটা সূরা আছে 29 পারার প্রথম নাম্বার সূরা, সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব, রাজত্বের মালিক কে? আসমানে রাজত্ব চলে কার? জমিনে রাজত্ব চলে কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক কে? যারা বললেন না তারা তো বিপদে পড়বেন। সবাই বলেন সবকিছুর মালিক কে? কোনো সন্দেহ আছে? কোনো অবকাশ আছে? নেই। আসমানেও যা আছে জমিনেও যা আছে, চা লাগবে না, আমি চা খাই। আসমানেও আছে যা আছে জমিনেও যা আছে সবকিছুর মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? কথা বলেন, আছে সন্দেহ? বাংলাদেশের মালিক কে? ইন্ডিয়ার মালিক কে? কুয়েতের মালিক কে? ফিলিস্তিনের মালিক কে? গাজা জমিনের মালিক কে? আবার ইসরায়েলেরা যেই জমিনে আছে ওই জমিনের মালিক একজন, তিনি কে? সবকিছুর মালিক কেউ নয়, কে? তিনি আল্লাহ। কোনো সন্দেহ আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? তাহলে আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ভিতরে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বিয়াদিহি মানে হাত, মুলক অর্থ রাজত্ব। বিয়াদিহিল মুলক মানে রাজত্বের মালিক আমি আল্লাহ, রাজত্বটা আমার হাতের উপরে। এবার বলেন রাজত্ব যার, আইন চলা দরকার কার? আইন চলে দরকার কার? নাকি ইংরেজদের আইন চলা দরকার? আইন চলা দরকার কার? জমিন যার, আইন চলবে তার। এই জমিনের ভিতরে কখনো মানুষের বানানো তাগুতের আইন চলতে পারে না, পারে না, পারে না। ঠিক না বা ঠিক? জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? জমিন যার, আইন চাও, আইনটাও চলা দরকার ছিল তার। ঠিক না বা ঠিক? কিন্তু এই জমি সমাজের ভিতরে, জমিনের ভিতরে যারা এই আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের আইন চালু করার জন্য কথা বলবে, দেখবেন তারাই জঙ্গি, তারাই রাজাকার। আসতে বলেন ঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাহলে জমিন যার, আইন চলতে হবে তার। সূরা মুলকের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ যার হাতে রাজত্ব। ইন্না সূরাতা ফিল কুরআন 30 আয়াতান শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিরমিজির বর্ণনা, রাসূল বলেন প্রত্যেক দিন যদি কেউ একবার করে সূরা মুলক পড়ে, জোরে বলেন কয়বার? কয়বার? কেউ যদি সূরা মুলক প্রতিদিন একবার করে তেলাওয়াত করে, কিয়ামতের ময়দানে রাসূল বলেন এই সূরা মুলক আল্লাহর সাথে ঝগড়া করতে করতে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আজ থেকে পড়বেন তো? কথা বলেন, পড়বেন তো? আপনাদের সময় দিলাম 30 দিন, 30 আয়াত। সূরা মুলকের 30 দিনে 30 আয়াত মুখস্থ করবেন। এরপরে প্রতিদিন একবার করে পড়বেন, মৃত্যু পর্যন্ত আমল করবেন। কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর সাথে ঝগড়া করতে করতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ হয় না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চলেন আজকে আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনি, কারণ কোরআনের ভিতরে এত শান আর এত মর্যাদা দিয়েছেন একজন, তিনি কে? কোরআন থেকে আলোচনা শুনলে ঈমান বাড়ে না কমে?
আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঈমান বাড়ে না কমে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন থেকে যখন আলোচনা শুনবেন, কোরআন থেকে যখন তেলাওয়াত শুনবেন, আপনার ঈমানটারে বাড়ায়া দিবেন তিনি কে? তাহলে কোরআনের মাহফিলে বসলে ঈমান বাড়ে না কমে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঈমান বাড়ে না কমে? যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ঈমান বাড়াবেন তিনি কে? ধৈর্য নিয়ে বসে থাকবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 281 নম্বর আয়াতের ভিতরে কিছু কথা তুলে ধরেছেন। আজকে আমরা এখান থেকে কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বলেন কথাটা কার? এমন একটা দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই দিন সব পৃথিবীর মানুষদেরকে উপস্থিত করবেন তিনি কে? আচ্ছা বুঝে থাকতে বলেন তো দেখি, ওই দিনের নাম কি? মাশাআল্লাহ, শিক্ষিত এলাকায় মাহফিল করতে আসছি তো আপনারা বলে ফেলেছেন। যেই দিন আল্লাহ সকল মানুষদেরকে একত্রিত করবেন ওই দিনের নাম কি বলেন? আর একটু জোরে বলেন। সবাই যাওয়ার দরকার আছে না নাই? অন্ধকার কবরের ভিতরে যাবেন, কিন্তু সেখান থেকে আবার কিয়ামতের ময়দানে উঠাবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলছেন, বান্দা এখনো সময় আছে। বান্দারে, দুনিয়ার ভিতরে যতদিন পর্যন্ত বেঁচে আছিস বান্দা আমল কর, বান্দা দিনের পথে আয়। একবার যদি চক্ষু বন্ধ হয়ে যায়, ওই চক্ষু খোলার মতো পৃথিবীর কারো ক্ষমতা? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ক্ষমতা। কারণ চোখ একবার বন্ধ করে দেয়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ নিজে বললেন, বান্দা এখনো সময় আছে। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। বান্দা, বান্দারে এখনো সময় আছে, আয়। কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে আমি উপস্থিত করব। সেই দিন মনে রাখিস, কেউ কারো কোনো উপকারে আসবে না। বান্দা সেই দিন মনে রাখিস, সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। দুনিয়াতে যা যা করেছেন সবগুলো সেই দিন পাই পাই করে আপনাকে বুঝাইয়া দিবেন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া হুম লা ইউযলামুন, কারো উপরে জুলুম করা হবে না। আমরা জুলুমবাজ, কিন্তু জুলুমবাজ একজনা নয়, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে বলেন তো দেখি, একদিন পৃথিবীর সব মানুষদেরকে একত্রিত করবেন কে? তিনি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওনার সেই ক্ষমতাটা আছে না নেই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জন্য আমরা মাঝে মাঝে সূরাতুল ফাতিহার ভিতরে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন
মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? একবার, দুইবার, তিনবার কিন্তু আমরা বলি না। আমরা প্রতিদিন 40 থেকে 42 রাকাতে 40 থেকে 42 বার বলি মালিক ইয়াউমিদ্দিন, মানে বিচার দিনের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিনা অপরাধে আপনার স্ত্রীকে গালের উপরে থাপ্পড় দিয়েছেন, দুনিয়াতে বিচার যদি নাও হয় ওই দিনের বিচার করবেন তিনি কে? ভাইয়ের সম্পদ ভুল ভাল বুঝ দিয়ে খারাপগুলো ভাইকে দিয়েছেন, ভালো ভালো সম্পদগুলো আপনি নিজের নামে লিখে দিয়েছেন। পৃথিবীর কেউ বিচার করে নাই, কিন্তু বিচার করার মালিক আছেন একজন, তিনি কে? বোনের সম্পদ, বাবা মারা যাওয়ার পরে বোনের সম্পদগুলো, দামি দামি সম্পদ সব নিজের নামে করেছেন। বোনকে এমন জমিন দিয়েছেন যে জমিনের ডিসিম হবে মাত্র 50,000, কিন্তু আপনি লোহাগাড়ার কেন বাজারের উপরে দামি দামি জায়গাগুলো নিয়েছেন যেটার ডিসিম হবে 50 লাখ। বোনকে দেন নাই। বলেন তো দেখি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের ভিতরে বিচার করার জন্য একজনা বসে আছেন, তিনি কে? সব বিচার। আপনি ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে বসার পরে আপনার পাশের মানুষ দাড়ি নাই, টুপি নাই, ইয়াবা খায়, জেনা করে, মানুষ খুন করে, এরপরে মানুষদের জায়গায় জায়গায় মারে, পিটে, অপমান করে, কোনো অসুবিধা নাই। কিন্তু একজন 5 ওয়াক্ত নামাজি আপনার দল করে নাই, জোর করে ধরে রিমান্ডে নিয়ে গিয়ে পিটাইছেন, জুলুমি করেছেন, অন্যায় বিচার করেছেন। যদিও দুনিয়াতে আজকে আপনাকে ধরার কেউ নাই, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন বিচার করার মালিক আছেন একজন, তিনি কে? সারা জীবন কোরআনের কথা বলেছে, সারা জীবন মানুষদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছে, সারা জীবন শুধু মানুষদের দ্বারে দ্বারে কোরআন পৌঁছিয়ে দিয়েছে। কোনো দোষ নাই, মতের সাথে মত মিলে নাই, আপনার দলের সাথে মত মিলে নাই, রাজাকার বানাও, রিমান্ডে নিয়ে গিয়ে পিটাও, বিনা অপরাধে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দাও। দুনিয়ার ভিতরে কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কিছু কেউ বলতে পারে নাই, ভালো কথা। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আরেকজন আছেন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগেই ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাবধান, ওই দিন দাঁড়াতে হবে। শুধুমাত্র বাংলাদেশের মানুষ দাঁড়াবে না, বাংলাদেশের মানুষ দাঁড়াবে না, পৃথিবীর সকল মানুষদেরকে ওই দিন দাঁড় করাবেন একত্রিত করে, তিনি কে? কিন্তু এই কঠিন মুসিবতের দিনে বান্দারে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষ আমার কাছ থেকে সম্মান পাবে। বাহিরে কিন্তু আরো কয়েক শ্রেণী আছে, তবে বুখারী মুসলিমের ভিতরে একটা হাদিস এসেছে, 7 শ্রেণীর মানুষদেরকে ওই দিন সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে আরশের ছায়ার নিচে নিয়ে যাবেন, তিনি কে? আল্লাহ সেই 7 শ্রেণীর ভিতরে যে কোনো একটা শ্রেণী আমাদের হবার তৌফিক দান করো, বলেন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমার দরবারে দাঁড়াতে হবে যেই দিন ছেলে কখনো বাবার উপকারে আসবে না, বাবা ছেলের উপকারে আসবে না, ছেলে মেয়ের উপকারে আসবে না, মেয়ে ছেলের উপকারে আসবে না, আত্মীয় স্বজন কেউ কারো দিকে কঠিন মুসিবতের দিনে তাকাবে না, বাবা ছেলেকে পরিচয় দিবে না, ছেলে বাবাকে পরিচয় দিবে না। ওই কঠিন মুসিবতের দিনে 7 শ্রেণীর মানুষদেরকে সম্মান দিবেন, তিনি কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কাউকে চিনবে না, কিন্তু 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। আল্লাহ ওই 7 শ্রেণীর মানুষ হওয়ার আমাদের এই মজলিসের ভিতরে সবাইকে তৌফিক দান করে, আমরা বলে আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সহিহ বুখারী মুসলিমের ভিতরে হাদিসটি এসেছে, ওই 7 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে সম্মান দেওয়া হবে, এছাড়া বাকি আর কাউরে তেমন সম্মান দেওয়া হবে, আরো জোরে বলেন, সম্মান দেওয়া হবে। সাবআতু ইউযিল্লু হুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে ডেকে ডেকে সম্মান দেওয়া হবে। এই সম্মান পৃথিবীর কেউ দিবে না, ওই সম্মানটা দিবেন ওই 7 শ্রেণীর মানুষদেরকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী আপনি জানিয়ে দেন
সাত শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিব। যেই দিন আমার কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে, আরো জোরে বলেন থাকবে। কিন্তু কিয়ামতের ময়দানে সবাইকে দাঁড় করাবেন। সূরা বাকারার 281 নম্বর আয়াতে ওয়াদা দিয়েছেন তিনি কে? সবাই উঠবে, ছেলে উঠবে, মেয়ে উঠবে, দাদা উঠবে, দাদি উঠবে। আজ থেকে 18 বছর আগে যারা এই এলাকার সবাই বিদায় হয়ে গেছেন মাহফিলের প্রথম বছরে, তাদেরকে উঠাবেন। আবার 1000 বছর পরেও যারা এই সমাজের বিদায় হয়ে যাবেন তাদেরকে উঠাবেন। ওই কিয়ামতের ময়দানে তিনি কে? সবাই উঠবে, তবে ওই ময়দানের ভিতর থেকে সাত শ্রেণীর মানুষদেরকে সম্মান দিবেন কে? তিনি। আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? প্রথম নাম্বার ইমামুল আদিল। প্রথম নাম্বার কি বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন। মুখস্থ করেন না, অসুবিধা কোথায়? এই হাদিসটা মুখস্থ করেন। প্রথম নাম্বার ইমামুল, সবাই বলেন ইমামুল আদিল, মানে নেই পরায়ণ সম্রাট, নেই পরায়ণ শাসক। রাজনীতিভাবে কেউ নিবেন না আমার কথা, রাজনীতিভাবে কেউ নিয়েন না। নেই পরায়ণ সম্রাট, নেই পরায়ণ শাসক। কিয়ামতের ময়দানে নেই পরায়ণ বিচারক, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ প্রধানমন্ত্রী, নেই পরায়ণ প্রেসিডেন্ট। এদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে আরশে ছায়ার নিচে বসায়া দিবেন তিনি কে? ইমাম। উনি যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আর ভুলে ভালে যদি রাস্তায় শয়তান পড়ে যায়, ওমর রে দেখে শয়তান আর ওই রাস্তা দিয়ে যায় না, শয়তান অন্য রাস্তা দিয়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নরম আর গরমের সমন্বয়ে কালিমার পতাকা পতপত করে উড়িয়ে দিয়েছেন তিনি কে? নবীর জীবনেও নরম এবং গরম দুইটা প্রথা ছিল নবীর জীবনে, একটু নরম আর গরম। মাক্কি জীবনে উনি নরম, মাক্কি জীবনে উনি নরম না গরম? আরেকটু আওয়াজ দিয়ে বলেন নরম না গরম? মাক্কি জীবনে রাসূলের গলায় গামছা লাগালেন আবু জেহেল, উনি নরম, প্রতিবাদ নাই। রাসূলকে পাথর দিয়ে আঘাত করলেন, উনি নরম। মাক্কি জীবনে উনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, উনি নরম। মাক্কি জীবনে কাবার চত্বরে ওনার মাথার উপরে উটের ভুঁড়ি, দুর্গন্ধ ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, উনি নরম, কোনো প্রতিঘাত নাই। কিন্তু যখন উনি মাদানী জীবনে আসলেন আর সুযোগ নাই, যুদ্ধ করার জন্য হাতের ভিতরে তরবারি ধরার জন্য হুকুম দিয়ে দিলেন তিনি কে? এখন নরম না গরম? আরো জোরে বলেন নরম না গরম? এই যে দেখেন মাক্কি জীবনে নরম মার খাইলেন, মাদানী জীবনে গরম মার দেওয়া শুরু করলেন। নরম আর গরমের সমন্বয়ে মক্কা মদিনার বিজয় রাসূলের হাতে উঠায়া দিলেন তিনি কে? আমরা শুধু খাইতেছি, বারবার দেওয়ার সুযোগ নাই, ঠিক না বে ঠিক? খাইতেছি আমরা, শুধু শুধু খাওয়ার উপরে আছি আমরা। ঘর ছাড়তেছি আমরা, বাড়ি ছাড়তেছি আমরা, দেশ ছাড়তেছি আমরা, জেলখানায় যাইতেছি আমরা, ফাঁসির কাষ্টে ঝুলতেছি আমরা, সব জায়গায় আমরা জীবন দিতেছি, কিন্তু মারার কোনো সুযোগ নাই, ঠিক না বে ঠিক? এবার আসেন না একটু সুযোগ নিয়ে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক? এতটুকু আগে প্রতিবাদ করেন, এতটুকু প্রতিবাদ করেন আগে, বাস পরেরটা পরে দেখা যাবে। এতটুকু প্রতিবাদ করেন। কতটুকু? যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যে মসজিদে হক কথা বলার বিরুদ্ধে কথা বলে, যে মসজিদের ইমামকে অসম্মান করে, যে মুয়াজ্জিনকে অসম্মান করে, যে মসজিদের বেতন নিয়ে বাজে মন্তব্য করে, যে ইমামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, যে মাহফিলকে নিয়ে বাজে মন্তব্য করে, যে মাহফিল বন্ধ করার জন্য বাজে মন্তব্য করে, তাদের সাথে আজ থেকে আমাদের কোনো সম্পর্ক? আর জোরে বলেন সম্পর্ক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজ থেকে প্রথম প্রতিবাদ আমাদের এটা, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায় পরায়ণ সম্রাট, ন্যায় পরায়ণ শাসক।
কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো 56টা দেশের মালিক। সুবহানাল্লাহ নাই? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর, বাংলাদেশের মতো 56টা দেশ। কয়টা? কথা বলেন, কয়টা? অহংকার ছিল? কথা বলেন, অহংকার ছিল? আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি জানেন? একটা ইউনিয়নের, একটা গ্রামের 10টা বাড়ির একটা ওয়ার্ড সদস্য, ওর গরমে এলাকায় থাকা যায় না। কয়েকজন কইছে ঠিক। একটা ওয়ার্ডের একটা সদস্য, ওর যে গরম, ওর যে হুন্ডার গিয়ার, আর ওর যে রাস্তা দিয়ে চলার স্টাইল, ওর গরমে এলাকায় বসবাস করা যায় না। ঠিক না বা ঠিক? 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর। এরকম বাংলাদেশের মতো 56টা দেশের মালিক ছিলেন উনি, 56টা দেশের প্রেসিডেন্ট উনি। বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এইরকম ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ সম্রাটদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? জেরুজালেম থেকে একটা চিঠি এসেছে। কি এসেছে? কথা বলেন, কি এসেছে? মোবাইল ফোন ছিল তখন? মেসেজ ছিল? জিমেল আইডি ছিল? কি ছিল? লেখালেখির জন্য বার্তাবাহক ছিল, চিঠি ছিল। জেরুজালেমের ভিতরে অন্যায় অত্যাচার ভাবে মুসলমানদের উপরে, জেরুজালেম যারা বাসী ছিলেন জেরুজালেম, ওরা মুসলিমদের উপরে অনেক আক্রমণ, অনেক অত্যাচার করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, যাও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি যাও জেরুজালেমে, যদি আমার মুসলমানদের উপরে তারা অত্যাচার করে, আক্রমণ করে, তাদের সাথে যুদ্ধ লাগো এবং আমর ইবনুল আস পুরা জেরুজালেম মুসলমানদের দখলে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সারা বিশ্বের সকল মুসলমানদের আজকে ইসরায়েলের সাথে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে। ঠিক না বেঠিক? কিন্তু আমরা ঘুমিয়ে পড়ে আছি। এটার হিসাব দিতে হবে, অবশ্যই দিতে হবে। এটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ফিলিস্তিনবাসী, গাজাবাসী যদি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে বলে, আল্লাহ, বাংলাদেশের সকল মুসলমান 50 রকমের আইটেম দিয়ে ইফতার করেছে, আর আমরা গাজাবাসী ঘোড়ার খাবার দিয়ে ইফতার করেছি, এটার বিচার আজকে নিতে হবে। আল্লাহর কসম, একজনও বাঁচার সুযোগ নাই। সৌদি সরকারের দিকে তাকায় বসে আছেন, আরামে দিন কাটাচ্ছে তারা। ওদের দায়িত্ব ছিল গাজার পাশে দাঁড়িয়ে যাওয়া। ঠিক না বেঠিক? কুয়েতবাসীর প্রয়োজন ছিল গাজার পাশে দাঁড়িয়ে যাওয়া। সমস্ত মুসলিম কান্ট্রির প্রয়োজন ছিল ফিলিস্তিনকে রক্ষা করার জন্য হাতের ভিতরে তরবারি নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। ঠিক না বেঠিক? জান নাই তো কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য মালিক ইয়াউমিদ্দিন বসে আছেন একজন, তিনি কে? এত সোজা না। 52টা মুসলিম কান্ট্রি আছে পৃথিবীর ভিতরে। কয়টা মুসলিম কান্ট্রি? 52টা মুসলিম দেশ। ইসরায়েল মাত্র 80 লক্ষ। কয় লাখ? কথা কন না কেন? কয় লাখ? 80 লক্ষ ইসরায়েল। 52টা পৃথিবীর ভিতরে মুসলিম দেশ। এই 52টা মুসলিম দেশ যদি যুদ্ধ করা লাগে না, শুধুমাত্র একত্র পোষণ করে যদি একটা হুঙ্কার ছুড়ে দিত, 52টা মুসলিম দেশ আমরা আছি, একত্রভাবে ইসরায়েল সাবধান হয়ে যা, এছাড়া এমন 52টা দেশ মিলে আক্রমণ করব, মানচিত্রের ভিতরে ইসরায়েল নামক দেশ হারিয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ তুমি কবুল করো। আরেকবার জোরে বলেন আমিন। 57টা মুসলিম দেশ সবাই ঘুমিয়ে পড়েছে, কষ্ট করছেন গাজাবাসী, ফিলিস্তিনবাসী। ঘোড়ার খাবারগুলো দিয়ে তারা ইফতার করেছে, ঘোড়ার খাবার দিয়ে তারা সেহেরি খেয়েছে। ঈমান এখনো পর্যন্ত দেয় নেই। এটাকে বলে ঈমান।
সুবহানাল্লাহ বলবেন না? এটাকে কি বলে? আরো জোরে বলেন, কি বলে? ওইটারে বলে ঈমান। ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, জায়গা জমি দোকানপাট সব হারিয়ে খোলা আকাশ আর জমিনের উপরে দাঁড়িয়ে থেকে যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করি ওটার নাম ঈমান। ঈমান ঈমান, ঠিক না বেঠিক? আর আমাদের ঈমান গরু খাওয়া ঈমান, আর ঈদের মার্কেট করা ঈমান। এগুলা ঈমান হলো আমাদের। গিরাত বাড়ি পড়লেই আমরা কাজ। ওরা ঘর হারিয়েছে, বাড়ি হারিয়েছে, ছেলে হারিয়েছে, মেয়ে হারিয়েছে, খাবার নাই, এরপরও তারা একামতে দিনের জন্য লড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বলতেছি আমরা মুসলমান। মুসলমানের কি দায়িত্ব পালন করেছেন? 5 ওয়াক্ত নামাজে তো 1 ওয়াক্ত দেখা যায় না আপনাকে। সহজ আমলই তো নাই। ওইরকম যদি আমল আসতো, ওইরকম যদি কঠিন মুসিবত আসতো, মনে হয় ইসরায়েলের সাথে সে ঢুকি যাইত। কথা কন না কেন? আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলি আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। জেরুজালেমে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন, মুসলমানদের উপর আক্রমণ হয়, ওমর পাঠিয়ে দিলেন যাও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, যুদ্ধ তিনি শুরু করেন নাই, কারণ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই যুদ্ধের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাতেন, সেই যুদ্ধের ময়দানে বিজয় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করতেন। তিনি কে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সামর্থ্য দেখেই জেরুজালেমের যত বড় বড় মুসওয়ালা জটওয়ালা যতগুলো নেতা ছিলেন, সমস্ত নেতাগুলো ভয়ে থরথর করে কাঁপা শুরু করলেন। সবাই বললেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। এখনই যদি মাথা নত না করি তাহলে একজনের মাথাও আস্ত রাখবে না, কারণ এটার নামই হলো ইসলাম। ঠিক না ঠিক? সহ্য করব অসুবিধা নাই, ধৈর্য ধরব অসুবিধা নাই, সারাদিন না খেয়ে থাকবো অসুবিধা নাই, আমার নিজের ঘর ছেড়ে দিব অসুবিধা নাই, কিন্তু আমার মুসলমান ভাইদেরকে যদি কেউ আক্রমণ করে হাতের ভিতরে তরবারি ধরে তার গর্দান উড়িয়ে দিতে আমরা দেরি করব না। ঠিক না ঠিক? এটার নামই ইসলাম। এটার নাম কি? আমরা ধৈর্য ধরব, আমরা সব কিছু ছেড়ে দিব, খাবার দিব, জায়গা দিব, কিন্তু আমার মুসলমানদেরকে যদি বিনা অপরাধে কেউ আঘাত করে আমরাও আঘাত করতে ভুলে যাই। আর একটু আওয়াজ দিয়ে বলেন ভুলে যায়। জেরুজালেমের নেতাগুলো চিন্তা করলেন সর্বনাশ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠিয়েছেন, যদি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করি একজনের গর্দানও থাকবে না, একজনের মাথাও থাকবে না, কি করা যায়? চলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়ে বললেন আমর ইবনে আস, যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, বিনা যুদ্ধে আমাদের জেরুজালেম ওমরের হাতে উঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি সুবহানাল্লাহ। যুদ্ধ লাগে নাই, যুদ্ধের প্রয়োজন হয় নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসিত একজন সেনাপতিকে দেখে আর ওমরের চেহারা, ওমরের শাসন ব্যবস্থা দেখে জেরুজালেমে যুদ্ধ ছাড়াই জেরুজালেম ওমরের হাতে তুলে দিয়েছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। 52টা মুসলিম দেশ, 80,000 ইসরায়েল খালি মারতেছে। আমরা চুপ থাকার কারণে 10টা দেশ যদি আমরা একটু জাগ্রত থাকতাম, ইসরায়েল জীবনেও মাথা তুলে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। ওই যে আমরা ঘুমিয়ে পড়েছি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি যান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি আসেন আমাদের এই জেরুজালেমে, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসেন তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমরা সবাই বায়াত নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমরা সবাই বায়াত নিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জেরুজালেমে আসেন ওনার হাতে আমরা এই পুরো দেশটা বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিঠি লিখলেন, কি লিখে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, সালাম নিবেন আপনার সেনাপতি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছি, যুদ্ধের কোনো প্রয়োজন নাই,
আপনি যদি এই জেরুজালেমের ভিতরে আসেন, পুরা জেরুজালেম আপনার দখলে চলে যাবে, মানে আপনার হাতে তারা বায়াত নেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে নিমন্ত্রণ করেছে, মানে আপনাকে দাওয়াত দিয়েছেন, আপনি মেহমান হবেন জেরুজালেমের। কয়দিনের ভিতরে আপনি জেরুজালেমে উপস্থিত হয়ে যান। বার্তাবাহক যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠিটা পৌঁছিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, পড়ার পরে বললেন, জেরুজালেমের দিকে রওনা দিব। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট একটা দেশের ভিতরে যাবেন, অন্তত 100টা উট আর 100টা ঘোড়া থাকা দরকার, ঠিক না বে ঠিক? 2000 মানুষ থাকা দরকার, ঠিক না বে ঠিক? অন্তত 30 লক্ষ অথবা 40 লক্ষ টাকা খরচ করা দরকার। এটাই তো স্বাভাবিক, কথা কন না কেন? আমাদের দেশে মুদি আসবে, আমাদের দেশে কোটি টাকা খরচ করতে হবে। এই টাকা কি আমার ট্যাক্সের টাকা নয়? কথা কন না কেন? এই টাকা কি আমার ট্যাক্সের টাকা নয়? মোদি বাংলাদেশে আসবে, মন্দিরে মন্দিরে 2 হাত তুলে পূজা করবে, এটার জন্য বাংলাদেশে গজব আসবে, নিয়ামত আসবে না, ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে আমি আজ থেকে 2-3 বছর আগে একটা মাহফিলে বলেছিলাম, বাংলাদেশের ভিতরে সুফিয়া নামক একটা রবট নিয়ে আসা হয়েছিল। মনে আছে আপনাদের? নাম কি ছিল? ভুলে গেছেন মনে হয়। নাম কি ছিল? সুফিয়া। ওকে কেন বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল? ওই সুফিয়াকে এমন একটা মেমোরি কার্ডের ভিতরে দিয়ে সুফিয়ার ভিতরে এমন কিছু রবটের ভিতরে কিছু কাজ করে দেওয়া হয়েছে, ও বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের নাম সহ, আমাদের প্রধানমন্ত্রীর নাম সহ এবং বাংলাদেশের অনেক ডিস্ট্রিক্টের নাম সহ তার মুখস্থ। এইটা শোনানোর জন্য, এই রবটের মুখে শোনানোর জন্য বাংলাদেশের ভিতরে সুফিয়াকে নিয়ে আসলো 200 কোটি টাকা খরচ করে। কারা দেখলো? পার্লামেন্টের যেগুলো মেম্বারগুলো আছেন, 350 মেম্বার, তারা বসে সুফিয়ার কথাগুলো শুনলেন। সুফিয়া সুন্দর করে আমাদের প্রধানমন্ত্রীর কথা বলছে, প্রধানমন্ত্রী যেটাই জিগায় সুফিয়া সেটারই উত্তর দেয়। আমি বললাম যে বাংলার জমিনের ভিতরে রবট নামক একটা সুফিয়ার মুখ থেকে কথা শুনতে হলে 200 কোটি টাকা বাংলাদেশের খরচ হয়, অথচ বাংলার জমিনের ভিতরে রাস্তাঘাটে হাজার হাজার সুফিয়া না খেয়ে পড়ে আছে, দেখার কোনো মানুষ নাই, ঠিক না ঠিক? এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? এটার নাম কি? বাংলাদেশ। কত সুফিয়া না খেয়ে পড়ে আছে, এটা দেখার কোনো বিষয় নাই। রবটকে নিয়ে আসার জন্য 200 কোটি টাকা খরচ হলো। কার? আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা। কথা কন না কেন? আপনারা ভয় পাইতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? আমি বলেছি ইমামুল আদেল, ন্যায়পরায়ণ সম্রাট। কেন? আপনি এখন শুনবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, উট রেডি করো। কি রেডি করো? উট। পাশে একজন দাঁড়িয়ে বললেন, ওমর আমিরুল মুমিনিন, কয় হাজার উট রেডি করব? কয় হাজার? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কয় হাজার মানে? একটা উট যাবে শুধু আমার সাথে। সুবহানাল্লাহ নাই? কয়টা উট? একটা উট যাবে। আর ওই একটা উটের রশি টানার জন্য আমার সাথে একটা চাকর যাবে। আমরা 2 জন মিলে এই মদিনা থেকে জেরুজালেমে যাব। আমার পিছনে শতাধিক উট, শতাধিক ঘোড়া দিয়ে আমার পিছনে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমি এমন কেউ হয়ে যাই নাই যে আমার জন্য শতাধিক উট দিতে হবে, শতাধিক ঘোড়া দিতে হবে। মৃত্যুর পরে আমিও যেখানে, জনগণও সেখানে। সুবহানাল্লাহ বললেন না? আমিও যেখানে, জনগণও সেখানে। মৃত্যুর পরে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসুরা পুরা বাংলাদেশের মতো কবরস্থান খোঁড়া হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও যতখানি, আমাদের কবরও ততখানি, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, একটা উট যাবে। কয়টা বলেন? আরেকটু জোরে বলেন, কয়টা? একটা উট যাবে, শুধু একটা। কিন্তু আমার দেশের, বাংলাদেশের ভিতরে ইউনিয়ন পর্যায়ের সদস্য যদি রাস্তায় বাহির হয়, সামনে 50টা মোটর সাইকেল এবং পিছনে 50টা মোটর সাইকেল, ঠিক না ঠিক? পুরা রাস্তা বন্ধ করে দেয়। কথা কন না কেন আপনারা?
মাঝে মাঝে ঢাকা শহর থেকে মাহফিলে বাহির হতে হয়, অমুক একজন যাবে, তমুক একজন যাবে, অমুক নেতা যাবে, তমুক নেতা যাবে, পুরা রাস্তা ব্লক করে দিয়ে দেয়, পুরা রাস্তা জ্যাম করে দিয়ে দেয়। আর নেতা সাহেব যেদিকে দিয়ে যাবেন, নেতা সাহেবের রাস্তায় পিঁপড়াও ঢুকতে পারবে না। কেন? কেন? তোমারও যে ট্যাক্স, আমারও সেই একই ট্যাক্স, ঠিক না বেঠিক? তুমি তো আমাদের গোলাম, কারণ আমরা ভোট দিয়ে তোমাদেরকে জনগণের খেদমত করার জন্য তৈরি করেছি। উচিত হলো তোমাকে রাস্তায় জ্যামের ভিতরে থেকে তোমাকেও শিক্ষা নেওয়া দরকার ছিল জনগণ কত কষ্ট করে, ঠিক না বেঠিক? কিন্তু না, তোমার জন্য রাস্তা আগে থেকেই 50 কিলোমিটার রাস্তা ফ্রি করে রেখে দিয়েছে, আর ওইদিকে 50,000 মানুষ জ্যামের ভিতরে মরতেছে। এটা দেখি ইনসাফ বলে? কথা বলেন, এটা কি ইনসাফ বলে? কি দেখাইতেছো তুমি? ক্ষমতা, ক্ষমতা দেখাইতেছো। মনে রেখো, মালিক ইয়াউমিদ্দিন তোমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি ক্ষমতাশীলদের হিসাব নেওয়ার জন্য বসে আছেন। তিনি কে? মনে রেখো, ফেরাউন 50,000 সৈন্য নিয়ে একসাথে বাহির হতেন। কয় হাজার সৈন্য নিয়ে? কথা বলেন, কয় হাজার? 50,000 সৈন্য নিয়ে উনি বাহির হতেন জমিনে। ওই ফেরাউন রে সুবায়া সুবায়া পানি খাওয়ায়া খাওয়ায়া মারছে তিনি কে? ওই আল্লাহ এখন আর নাই? আপনাদের ইমানে মনে হইতেছে নাই। ওই আল্লাহ কি এখন আর নাই? বুড়া হয়ে গেছে, চোখে কি কম দেখে? ধরে না, কিন্তু যখন ধরবে পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে। অহংকার কমাও, মানুষের গোলামি করো, খুশি হয়ে যাবেন। তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, না, একটা উঠ যাবে। কয়টা? একটা উঠ যাবে, শুধুমাত্র একটা। সবাই অবাক হয়ে গেলেন। ওমর, আপনি 52 বর্গ মাইলের প্রেসিডেন্ট, আপনি একটা উট একটা চাকর নিয়ে রওনা দিবেন, যদি প্রতিমধ্যে জেরুজালেমের কোন সৈন্য আপনার উপরে পথের ভিতরে যদি আক্রমণ করে, কোন মুসিবতে আপনি পড়বেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি আমার মৃত্যু থাকে কেউ বাঁচাতে পারবে না, আর যদি আমার হায়াত থাকে কেউ মারতে পারবে না। মৃত্যু আর হায়াতের মালিক একজন, তিনি কে? আর তোমরা কখনো চিন্তিত হয়ো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোন সফরে গেলে কাজে প্রয়োজনীয়তার জন্য একজন সাথী এবং একজন সঙ্গী আমি সাথে করে নিয়ে যাই, কিন্তু প্রকৃতপক্ষে আমার সাথী একজন আমার সাথে থাকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি যে চাকরকে সাথে নিয়ে যাব ও ঘুমাই। রাতে যখন 12টা বাজে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু চাকরকে যিনি নিয়ে গেছেন চাকরটা ঘুমায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে বোঝালেন এই কথা যে আমি যাকে সাথে করে নিয়ে যাই তিনি ঘুমায়, আমি যে বাহনে করে নিয়ে যাই, আমি যে বাহনে করে চড়ে যাই উট, ওই উটও ঘুমায়। আমি যে চাকর নিয়ে যাই ওই চাকরও ঘুমায়। কিন্তু আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সঙ্গীকে সাথে করে নিয়ে যাই যিনি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার চাকরের ঘুম আছে, আমার উটের ঘুম আছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সঙ্গীকে সাথে করে নিয়ে যায়। ওমরও ঘুমায়, কিন্তু ওমরকে সারা রাত পাহারা দেয়। তিনি কে? এমন সঙ্গী যদি আমার সাথে থাকে, ওমরের তো দ্বিতীয় কোনো সঙ্গীর আর দরকার নাই, ঠিক না বা ঠিক? আছে এমন বুঝ নেতাদের? কথা কন না কেন? আছে? নাই। আমার একদম পরিবারের একজন সদস্য রাজশাহী শহরের ভিতরে একদম মেয়র পর্যায়ে একজন আছেন, দাদা বলিম তাকে। দাদার সাথে একদিন একটা মাহফিলে দেখা, সভাপতি একজন দাদা ছিলেন মাহফিলে। দাদার সাথে একসাথে খানা খেতে খেতে দাদাকে বললাম, দাদাজি কত বছর রাজনীতি চলতেছে? বলতেছে প্রায় 19-20 বছর হয়ে যাবে রাজনীতি শুরু করেছি। আমি বললাম, দাদাজি সবই করলেন, হজও করলেন, বাড়ি গাড়ি সব করলেন, নামাজ ঠিক মতো পড়েন তো? কয় হ্যাঁ পড়ি না মানে? অবশ্যই পড়ি। ইসলাম শিখেন তো? হ্যাঁ অবশ্যই শিখি। আচ্ছা দাদাজি আপনি বলেন তো দেখি গোসলে কয়টা ফরজ? এখন উনি একটা মুস্কি হাসি দিয়ে, তেলতেলে হাসি দিয়ে বলতেছেন, হ্যাঁ নাতি গোসলের ফরজ দিয়ে আমার জিজ্ঞাসা। আমি বুঝি জানি না। আমি বলি বলেন না দেখি। 19 বছর 20 বছর 25 বছর নেতাগিরি করতেছেন, অবশ্যই জানা দরকার আপনার। আপনি বলেন, যেহেতু আপনি জনগণের একটা প্রতিনিধি, আপনাকে জানতেই হবে, বলেন। উনি বলতেছেন গোসলের ফরজ 3টা। আমি বলছি
মাশাআল্লাহ, যাক অন্তত জানে। আমি বললাম কি কি দাদাজি? উনি বলছেন সাবান, পানি আর গামছা। আমি বললাম সর্বনাশ, এটা হলো জনগণের প্রতিনিধি যার ভিতরে আল্লাহর কোনো ভয়, আরো জোরে বলেন কোনো ভয়। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে, আমাদের পাশের ডিস্ট্রিক্টের একজন নেতা, ওনাকে বক্তব্য দিতে বলেছেন যে ঈদের জামাত কয়টায় হবে। উনি বলতেছেন আমাদের অমুক ঈদগাহের ময়দানে ঈদুল ফেরত, ঈদুল ফেরত, ঈদুল ফিতর নয়, ঈদুল ফেরত, বাকি টাকা ফেরত, বলতেছে ঈদুল ফেরত। তাহলে এমন নেতা আমরা পাইছি যেটা ঈদুল ফিতর এটাও বলার কোনো যোগ্যতা, আসতে বলেন যোগ্যতা নাই। ওই নেতা আছে ঈদুল ফেরত বলবে, ওই নেতা যদি প্রতিনিধি হয় আপনার বাড়ির রাস্তা ভেঙে চুরমার হয়ে যাবে, আর নেতার বাড়ির রাস্তা স্বর্ণ দিয়ে পাকা করা হবে, ঠিক না ঠিক? ও শুধু নিজের স্বার্থ বুঝবে, ও নিজের স্বার্থ নিয়ে শুধু বুঝবে, আর অন্যের গুলো সোলায়া নিয়ে নিজের ঘরে ঢুকাবে, ঠিক না ঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন যে একজনকে দাও, শুধু একজন, আর আমার সাথে যিনি যাবেন, যে চাকর ও যাবেন, আমি যাব, আর একটা উট। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠের উপরে বসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটের পিঠের উপরে বসার পরে চাকর উটের রশি ধরে সারাদিন টানলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন উটের পিঠে চড়ে থাকলেন। সন্ধ্যা যখন হলো, উট একটা গাছের সাথে বেঁধে তাঁবুর ব্যবস্থা করে তাঁবুর ভিতরে রাতে যে বিশ্রাম নিলেন, ইবাদত বন্দেগী করলেন। ফজরের নামাজ পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে বললেন উঠোর পিঠে উঠো। চাকর বলছেন অবাক হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনার রশি ধরার জন্যে, রশি টানার জন্যে আমি তো এসেছি আপনার সাথে আপনার চাকর হিসাবে। আপনি উঠের পিঠে উঠবেন আর আমি চাকর ধরে ধরে রশি টানবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, গতকাল তুমি সারাদিন রশি টেনেছো আর আমি ওমর উঠের পিঠে চড়েছিলাম, আজকে আমি সারাদিন উঠের রশি ধরে টানবো আর তুমি ওই উঠের পিঠের উপরে বসে থাকবা। কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? সারাদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানলেন, চাকরকে উঠের পিঠে উঠালেন। পরের দিন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উঠের পিঠে উঠলেন, চাকর রশি টানলেন। পরের দিন আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি টানলেন, চাকর উঠের পিঠে উঠলেন। জেরুজালেমের গেট দিয়ে যেদিন প্রবেশ করবেন সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। যেই দিন জেরুজালেমের গেটে দিয়ে প্রবেশ করবেন, যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুলের মালা দিয়ে গ্রহণ করবেন জেরুজালেমবাসী, সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রশি টানার পালা। চাকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত জোড় করে ধরে নিয়ে বললেন, ওমর অন্তত আজকের দিন আমাকে চাকরকে আপনি রশি টানার জন্য অনুমতি দেন, আপনি উঠের পিঠে চড়েন, কারণ আপনি জেরুজালেমের গেট দিয়ে প্রবেশ করবেন। আপনি যদি এই রশি টেনে টেনে জেরুজালেমের ভিতরে প্রবেশ করেন, জেরুজালেমবাসী যদি আপনাকে দেখে সম্মানের মাথা কাটা যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলেন কথাটা কার? ইজ্জত মর্যাদা দেওয়ার মালিক একজন, তিনি কে? বেইজ্জত করার মালিক তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাকরকে বললেন, জেরুজালেমের সম্মান পাওয়ার জন্য আমি একদিনের জন্য তোমাকে বেশি কষ্ট দিতে পারবো না, উঠে যাও। চাকরকে উঠের পিঠে উঠালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠের রশি ধরে টানলেন। জেরুজালেমের গেটে সমস্ত জেরুজালেমের বড় বড় নেতাগুলো দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন বিশাল একটা কাফেলা নিয়ে, মনে হয় 100 ঘোড়া থাকবে, 100 উট থাকবে, অন্তত 2000 মানুষ এর সাথে আসবে। কিন্তু আসে কয়জন?
আরেকটা আওয়াজ দিয়ে বলেন কয়জন? একটা উট যখন আসে জেরুজালেমের গেটের কাছে, যখন আসলেন সবাই অবাক, জিজ্ঞাসা করলেন কে আপনারা? তারা বললেন যাকে পত্র পাঠিয়েছিলেন, যাকে জেরুজালেমে দাওয়াত করেছিলেন সেই কাফেলা এসেছে একজন। জোরে বলেন কয়জন? জেরুজালেমের সব মানুষ মনে করলেন ইসলামটা ঠিক এইরকমই, ইসলাম অহংকার করাকে পছন্দ করে না, ইসলাম নত হওয়াটাকে পছন্দ করে। ঠিক না বা ঠিক? কারণ আমরা দিনের ভিতরে 5 বার মসজিদে আজান শুনে একজনের পায়ে লুটিয়ে পড়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অহংকার একজনের কে? তিনি বলেন, আরো জোরে বলেন তিনি কে? আমাদের কোনো অহংকার? কিসের অহংকার? যেই মানুষটা মৃত্যুর পরে পোকামাকড়ের সাথে ঘুমাতে হবে, এই মানুষের কোনো অহংকার থাকতে পারে? আরো জোরে বলেন পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের গেট দিয়ে ঢুকবেন, রশি, উটের রশি ধরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরা জেরুজালেমের গেটের কাছে যখন এসে দাঁড়ালেন, স্বাভাবিকভাবে জেরুজালেমের সব মানুষগুলো উটের পিঠে যিনি দিলেন চাকর, চাকরকে ফুলের মালা দিয়ে ভিতরে নিয়ে গেলেন। চাকর বলছেন আমি তো চাকর, আপনি চাকর, ওমর কোথায়? চাকর বলছেন ওই যে উটের রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন ওইটাই ওমর। জেরুজালেমের সকল নেতাগুলো অবাক হয়ে গেলেন। 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, উনি সারাদিন উটের রশি ধরে টেনেছেন। এমন নেতা যদি জমিনে থাকে, ওই নেতার হাতে বায়াত হওয়া দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা। একদিন রশি টানলেন চাকর, আরেকদিন রশি টানলেন ওমর। এই ধরনের ন্যায়পরায়ণ নেতাদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আছে সমাজে এমন? আস্তে কম আছে এমন? একটাও নাই। ঠিক না বে ঠিক? এখন আবার কিছু কিছু নেতা দেখবেন ফেসবুকের ভিতরে ব্লগে এসে কান্ধে করে অনেক কিছু রাস্তার জিনিস ঢোয়ায়, রাতের বেলা চেক কেটে কেটে সামনে দেখায় একরকম, পিছনে আরেক রকম। আছে না নাই? আরেকটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আমরা বলি আসেন ইমামুল আদিল হন, ন্যায়পরায়ণ সম্রাট হন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আরশের ছায়ার নিচে আপনাকে সম্মানের সাথে নিয়ে যাবেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ইতিহাসের পাতা থেকে ঘটনা মনে হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন, নাম ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় সব সময়ের জন্য নিজের চেহারাটাকে গোপন রাখতেন। মুখের ভিতরে মাস্ক পরতেন, চেহারাটা গোপন রাখতেন, পোশাক আশাকটাকে গোপন রাখতেন, মাথার ভিতরে পাগড়ি বাঁধতেন, চেহারাটা যাতে না চিনা যায়। চলে যেতেন এলাকার ভিতরে, চলে যেতেন মরুভূমির ভিতরে, চলে যেতেন বাজারে, চলে যেতেন ঘাটে। দেখতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাসরি সামনে দেখলে মানুষ এমনি ভয় পেত। ঠিক না? কিন্তু ওমর নিজের চেহারাটা গোপন রাখতেন এই জন্য, কারণ দেশের সব পরিস্থিতি জানতে হলে মাঝে মাঝে নেতাদের আত্মগোপন করে এলাকায় ঢুকে যাওয়া দরকার। ঠিক না বা ঠিক? চলে গেলেন ওমর কোরবানের বাজারে। কোন বাজারে? কথা বলেন, কোন বাজারে? কোরবানের বাজারে চলে গেলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানের বাজারে মুখের ভিতরে একটা মাস্ক পরলেন, চেনা যায় না। নিজের চেহারাটাকে আত্মগোপন করে তিনি মাস্ক পরিধান করে কোরবানের বাজারে গিয়েছেন। কেন? কারণ কোরবানের বাজারে পশুর দাম কেউ বেশি নেয় নাকি জুলুমি করে, এটা দেখার জন্য গিয়ে জিজ্ঞাসা করেন তোমার উটের দাম কত? এত। হ্যাঁ ঠিক আছে। তোমার উটের দাম কত? এত। হ্যাঁ ঠিক আছে। তোমার উটের দাম কত? এত। হ্যাঁ ঠিক আছে। দেখেন যে না, বাজারের ভিতরে কেউ পশুর দাম বেশি চায় না, কেউ পশুর দামে জুলুমি করে না। পশুর দাম দেখতে দেখতে কোরবানের বাজারে দেখেন নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটা উট নিয়ে দাঁড়ানো। বাজারের ভিতরে সবচাইতে বড় উট, বাজারের ভিতরে সবচাইতে মোটা উট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ নিয়ে দাঁড়িয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে কামাহা ইয়া আব্দুল্লাহ,
আব্দুল্লাহ তোমার এই উটের দাম কত, কোথায় পাইলা তোমার এই উট? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে নাই যে এটাই তার বাবা। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিনে এনেছি। কত দিয়ে কিনেছো? 60 দিরহাম। কত দিয়ে বিক্রি করবা? 80 দিরহাম। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন উটের দাম এখন হবে 80 দিরহাম। চলে গেলেন ওমর, মুখের মাস্ক খুললেন, চেহারাটা প্রকাশ করে আব্দুল্লাহর সামনে দাঁড়ালেন। আব্দুল্লাহ বললেন, আব্বা আপনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বাবা আমি। আব্বা এই গরম রোদের ভিতরে কি জন্য আপনি উটের বাজারে এসেছেন, কোরবানির বাজারে এসেছেন? ওমর বললেন, বাবা নরম বিছানায় বসে থাকার নাম জনগণের নেতা নয়। জনগণের নেতা তাকেই বলা হয় যে জনগণের চোখের পানি পড়ার আগে জনগণের দরবারে হাজির হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যেই নেতা একজন জনগণের যদি কোনো কষ্টের কারণ হয়ে নেতার জন্য যদি কোনো জনগণের চোখের পানি পড়ে, ওই চোখের পানির হিসাব কিয়ামতের ময়দানে ওই নেতার কাছ থেকে নেবেন একজন তিনি কে? কোন ধরনের কোনো সুযোগ, আরেকটা আসতে বলেন, কোন সুযোগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা কতদিন পর্যন্ত তুমি উটের ব্যবসা করো? কই তোমার বাপ? আমি তো জানি না। আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, আব্বা কি বলেন আপনি? আমি তো উটের ব্যবসা করি না। 3 মাস আগে আমার মায়ের কাছ থেকে আমি 30 দিরহাম ধার করে নিয়েছি, আর আমার কাছে 30 দিরহাম এই ছিল 60 দিরহাম। 60 দিরহাম একসাথ করে মদিনার বাজার থেকে শুকনা একটা উট আমি ক্রয় করেছি। শুকনা উট 3 মাস আগে বাজার থেকে ক্রয় করার পরে ওই উটটা আমি মরুভূমির ভিতরে, আপনি যে মসজিদে নববীতে বসেন ওই মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো আছে ওই জমিনগুলোতে খেজুর বাগানের ভিতরে বেঁধে রেখে 3 মাস সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে খাইয়েছি। 3 মাস ঘাস খাওয়ানোর পরে আজকে উট অনেক হৃষ্টপুষ্ট, অনেক মোটা এবং অনেক তাজা। কোরবানির বাজারের ভিতরে সপ্তাহে আমার উটটাই অনেক বড়। এখন 80 দিরহাম সবাই দাম হাঁকায়, 80 দিরহাম। 60 দিরহাম দিয়ে কিনেছি, 80 দিরহাম দাম, 20 দিরহাম আমার লাভ হয়েছে বাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বাবা আব্দুল্লাহ তুমি বলো তো দেখি আমি কে? আব্দুল্লাহ বললেন, আপনি আমার পিতা। ওমর বললেন, এখন আমাকে পিতা হিসাবে গণ্য করো না, আমি বলো দেশের কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের কি বলেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আব্দুল্লাহ এবার বুঝতে পারলেন। আব্দুল্লাহ বললেন, আব্বা আপনি হলেন দেশের প্রেসিডেন্ট। ওমর বললেন, বিচার করার ব্যবস্থা, বিচার করার, শাসন করার অধিকার আমার আছে না নাই? হ্যাঁ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে আমার কাছে তুমি একটু হিসাব দাও। 3 মাস আগে তুমি যেই উট কিনেছিলে ওই উটটা বাঁধছো কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বললেন, বাবা আপনি মসজিদে নববীর পিছনে যেই জমিনগুলো পড়ে আছে ওই জমিনে বেঁধেছি। ঘাসগুলো কোথায় থেকে খাইয়েছো? মরুভূমির ওই ঘাসগুলো যেগুলো হতো সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে খাইয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা মানুষের জমিনে তোমার উটটা বাধাই করে মানুষের জমিনের ঘাস 3 মাস কেটে কেটে খাইয়েছো, কই মদিনার জনগণ থেকে তো কোনো অনুমতি নেও নাই? উচিত ছিল মদিনার জনগণ থেকে অনুমতি নেওয়া, ঠিক না ব্যাঠিক? মদিনার জনগণ থেকে কোনো অনুমতি নাও নাই। অনুমতি না নিয়ে মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাসগুলো কেটে কেটে তোমার উটটাকে খাইয়ে আজকে মোটা তাজা করেছো। বাবা আমি ওমরের ফয়সালা হলো 60 দিরহাম দিয়ে ওট বাজার থেকে ক্রয় করেছিলে, 60 দিরহাম নিজের পকেটে রেখে দেবা, আর মদিনার জনগণের জমিনের সবুজ সবুজ ঘাস খাইয়ে যেই 20 দিরহাম লাভ হয়েছে ওই 20 দিরহাম তুমি মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিবা। কারে বলে ইনসাফ? সুবহানাল্লাহ বলবেন না? নিজের ছেলে বলে 1 আনা পরিমাণ কখনো মাপ দেওয়া হয়? আরো জোরে বলেন হয়। নেতার ছেলে চুরি করেছে, বিচার হয় রাতের বেলা, আর এলাকার ছেলে কলা চুরি করেছে লটকায়া পিডায় দুপুর বেলা, ঠিক না বেঠে? এমন বিচার আছে না নাই? আসতে বলেন আছে না নাই?
এই জন্য রাসূল বললেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, কিন্তু 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? নাম্বার 1 ইমামুল আদিল, ন্যায়পরায়ণ সম্রাটদের কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 2 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন বয়সে ইবাদত করেছে কিয়ামতের ময়দানে কোনো মুসিবতে সে পড়বে না, তাকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 3 নম্বর ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের কলিজাটা এই মসজিদের সাথে ঝুলিয়ে রাখে, জোহর নামাজ মসজিদে পড়ে, জোহর নামাজ পড়ে মসজিদ থেকে যখন বাড়িতে যায়, কখন আবার আসর নামাজ মসজিদে আসবে, বারবার শুধু ঘড়ি দেখে, এমন নামাজি আছে না নাই? এই যে বারবার শুধু মসজিদে আসার জন্য তার যে একটা টান, এই টান যার থাকবে কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? 4 নম্বর ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, কিয়ামতের ময়দানে 4 নম্বর ব্যক্তি সে সুস্থভাবে আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যে মানুষদেরকে আল্লাহর জন্যই ভালোবাসে, আবার মানুষদেরকে আল্লাহর জন্যই ঘৃণা করে, ঠিক না ঠিক? আমরা আল্লাহর জন্যই ফিলিস্তিনকে ভালোবাসি, ঠিক না ঠিক? আমরা আল্লাহর জন্যই ইসরায়েলবাসীকে ঘৃণা করি, ঠিক না ঠিক? ইহুদি কোনো পণ্য আমরা কোনোদিন টাকা দিয়ে ক্রয় করব? আস্তে কম করব? কোকা কোলা কখনো খাবো? 7 আপ কখনো খাবো? আজকে মাহফিলে 7 আপ কিনে আনছি, স্প্রাইট, এগুলো সম্পূর্ণ কোকা কোলা ব্র্যান্ডের। এরপরে কিংলে একটা পানি আছে না, কোকা কোলা কোম্পানি, এগুলো আমরা কখনো ক্রয় করব? আপনি যদি ক্রয় করেন, ওদের ব্র্যান্ডগুলো ওরা প্রচার প্রসারণা না, ওদের লেনদেন বেশি হচ্ছে, টাকা পাচ্ছে, আর ওই টাকা দিয়ে ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে। পেপসি, লাক্স সাবান, পেপসি, এই যে লাক্স সাবান, এগুলো ম্যাগি যে লুডুস আছে না, এটাও খাওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ ইসরায়েলি পণ্য, বন্ধ করে দেন। আপনি মুসলমান হিসাবে আপনার দাবি এটা যে ফিলিস্তিনে যারা অন্যায়ভাবে অত্যাচার করে তাদের পণ্য আমরা বয়কট করলাম, ঠিক না ঠিক? সবাই একমত? সবাই একমত? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আর যদি ঠান্ডা খেতেই হয় তাহলে মজো আছে না, একটা মজো খাওয়াটার মনে হয় চেষ্টা করবেন, কেননা মজো 1 টাকা করে ফিলিস্তিনে দেওয়ার ওয়াদা করেছে। সবখানে মজো পাওয়া যাইতেছে না, এটাও একটা সিন্ডিকেট, ঠিক না ঠিক? এটাও একটা সিন্ডিকেট। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফিলিস্তিন আমাদের জন্য রক্তে, ফিলিস্তিন আমাদের কলিজায় স্থান নিয়েছে, আর ইসরায়েল আমাদের পায়ের তলায় স্থান, ঠিক না ঠিক? ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক কার জন্য? আরো জোরে বলেন কার? ফিলিস্তিন গাজাবাসীর সাথে কার জন্য ভালোবাসা করব? আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তুমি কবুল করো, বলেন আমিন। আর ওই ভালোবাসা বাংলাদেশ থেকে এতটুকুই বোঝানো যাবে যে আমরা তাদের কোনো পণ্য ক্রয় করব, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? আর আরেকজন ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সুন্দরী নারী তাকে অফার দেয়, আসো তোমার সাথে আমি মিলামিশা করব, কিন্তু যুবকটা বলে ইন্নী আখাফুল্লাহ, আমি একজনারে ভয় করি, তিনি কে? আল্লাহর ভয় দেখি, আল্লাহরকে ভয় করে যে সুন্দরী নারীর সাথে রাত কাটানোটাকে ক্যান্সেল করে দেয়, ওই যুবককে কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? ওয়ারাজুলুন তাসাদদাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ডান হাতে দান করে বাম হাত টের পায় না, এমন দানবীদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? রাতের 1টা বাজে মসজিদের দান বাক্সে
রাতের 1টা বাজে ঘুটঘুটে অন্ধকার রাতে 100 টাকার একটা নোট বাহির করে মসজিদের দান বাক্সের ভিতরে ছেড়ে দিয়েছেন। রাতের একটা কেউ দেখে নাই, আল্লাহ দেখেছেন। আল্লাহ বলে এই 100 টাকা 100 কোটি টাকার সমতুল্য। সুবহানাল্লাহ বললেন না? তাহলে গোপনে দান করলে খুশি হয় তিনি কে? আর 7 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, কিয়ামতের ময়দানে ওর কোনো টেনশন থাকবে না যে নির্জনে বসে ইবাদত করে কার, আর গুনগুন 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 করে কান্না করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানেই সে তাহাজ্জুদ নামাজি, যে তাহাজ্জুদ নামাজের ইবাদত বন্দেগী করে, যে তাহাজ্জুদ নামাজে একাকী আল্লাহর কাছে কান্না করে, কিয়ামতের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তিনি কে? তাহলে আমরা যেটা পড়েছি সূরা বাকারার 281 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সবাইকে আল্লাহ উঠাবেন, কিন্তু 7 শ্রেণীর মানুষদেরকে সম্মান দিয়ে উঠাবেন তিনি কে? আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোনো কথা বলার থাকলে আছে কেউ কথা? আপনি 2টা কথা বলেন। আপনি মুনাজাত করলে মনে হয় ভালো হয় নাকি? জি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতা রাব্বি। এগুলো আমি লেখা ধরতে পারবো, যে লেখা লিখছে এগুলো তো বলতে হবে। সুন্দর করে লেখার দরকার ছিল। হ্যাঁ, মানে প্রবাসীর জন্য। আর একটা অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ ওনার জন্য। হ্যাঁ, এবার শোভা ফ্যামিলির জন্য, হ্যাঁ খবরবাসীর জন্য, হ্যাঁ অবশ্যই এগুলো হবে। ঠিক আছে। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإن الله لا يغفر الذنوب إلا أنت সাইয়্যিদুল ইস্তিগফার। এখন আমি যেটা বললাম, এই সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিনের ভিতরে, রাতের ভিতরে যে কেউ একবার পড়বে, ও ওই দিন মারা গেলে আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবে। অন্তত এই সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা প্রতিদিন একবার করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতন, কাঙ্গানের মতন 2 হাত তুলেছি। ইয়া রব, দয়া এবং মায়া করে আমাদের প্রত্যেকের জিন্দেগির সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ও রব্বে করিম, আমরা গোলাম, আমাদের মালিক পৃথিবীর কেউ নাই, আমাদের মালিক তুমি একজন আল্লাহ। গোলামের কাজই হলো মালিকের কাছে চাওয়ার, মালিকের কাজই হলো গোলামের কথাগুলো শুনে গোলামের চাহিদাগুলোকে মিটিয়ে দেওয়া। তুমি যদি এই গোলামদের চাহিদাগুলোকে না মিটাও, কে মিটাবে? তোমার কাছেই তো এই দায়িত্ব, তোমার কাছেই তো এই অধিকার, তুমি তো এই ক্ষমতার মালিক যে পৃথিবীর সকল গোলামদের চাহিদাগুলো মিটাইতে পারো। আল্লাহ, রাত বড় গভীর হয়েছে, তোমার কাছে 2 হাত তুলে ধরেছি। প্রথম নম্বর চাহিদা, আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। গুনাহ মাফ না করে তুমি এই ময়দান থেকে বাহির করে দিও। গুনাহ মাফ না করে তুমি এই ময়দান থেকে তুমি বাহির করে দিও। ও আল্লাহ, এই ময়দানের ভিতরে আমাদের প্রত্যেকের জীবনের পিছনের সব গুনাহ আজকে তুমি মাফ করে দাও। দ্বিতীয় নম্বর দাবি, আমাদের মা যারা চলে গেছেন, আমাদের বাবা যারা চলে গেছেন, মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। তৃতীয় নম্বর দাবি, আমাদের যাদের মা বাবা জীবিত আছেন, মা বাবার হায়াতের ভিতরে তুমি বারাকা দান করে দাও।
আমার আগের যিনি আলোচক মা বাবার ইহসান করার জন্য, খেদমত করার জন্য সুন্দর আলোচনা করেছিলেন। যা আলোচনা শুনেছিলাম সে আলোচনা অনুযায়ী আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করো। মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস, আল জান্নাতু তাকদা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। বাবা যদি সন্তুষ্ট হয়, আল্লাহ বলেন আমি ওই সন্তানের উপরে সন্তুষ্ট। বাবা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ বলেন আমিও ওই সন্তানের উপরে অসন্তুষ্ট। এত দামি দুইজন ব্যক্তি, তাদের সাথে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে কথা বলার তুমি তৌফিক দান করো আল্লাহ। যাদের আছে তাদেরকে সম্মান দিয়ে কথা বলার তৌফিক দান করো রব্বে করিম। চতুর্থ নম্বর তোমার কাছে দাবি, এলাকার ভিতরে যত কবর আছে, দয়া মায়া করে এলাকার যত কবর আছে, আজকের এই মাহফিলের ওসিলা করে এলাকার সকল কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। পঞ্চম নম্বর তোমার কাছে দাবি, এলাকা থেকে যত প্রবাসী আছেন সকল প্রবাসীদেরকে তুমি আসমান জমিনি সকল মুসিবত থেকে হেফাজত করো। ওদের রক্ত ঘামানো টাকা এই মাহফিলে সহযোগিতা আছে, ইয়া রব ওদের এই রক্ত ঘামানো টাকার ওসিলা করে অনেক সুন্দর সুন্দর জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে। দয়া এবং মায়া করে যারা যতটুকু সহযোগিতা করেছেন অতটুকু সহযোগিতার উপরে ভিত্তি করে উহুদ পাহাড় পরিমাণ নেক তুমি প্রবাসীদের আমলনামায় জমা করে দাও। ও আল্লাহ, কামাই রুচির ভিতরে বরকত দাও। 4টা রিজিকের জন্য দেশ ছেড়ে বিদেশে দিয়ে গিয়েছেন, 4টা রিজিকের তুমি ব্যবস্থা করে দিও। মায়ের সন্তান মায়ের কোলেই তুমি জীবিত সুস্থভাবে ফিরাইয়া দিও। কোনো লাশের কফিন তুমি মায়ের কাঁধে পাঠায়ো না আল্লাহ, কোনো কফিন তুমি পাঠায়ো না। তুমি সুস্থভাবে প্রবাসীদের সবাইকে আবার মায়ের কোলে ফিরাইয়া দিও। ও আল্লাহ, তোমার কাছে আরেকটা দাবি, একজন অ্যাক্সিডেন্ট করেছেন সদস্যবৃন্দ, দয়া এবং মায়া করে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো এবং সকল গুনাহ মাফ করে আল্লাহ তুমি তাকে সকল মুসিবত থেকে হেফাজত করে মসজিদে আসা যাওয়ার মতো তুমি তাকে সুস্থতা দান করে দাও রব্বে করিম। তোমার কাছে আরেকটা দাবি, এই যতজন তৈয়বের পাড়া একতা সমাজ কল্যাণের সংগঠনের যতজন যুবক আছে, তোমার কাছে দাবি প্রতিটা যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। প্রতিটা যুবকদেরকে তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। প্রতিটা যুবকদেরকে তুমি খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাত্তাবের ছেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। প্রতিটা যুবকদেরকে তুমি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নাও। সকল সদস্যদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, একামতের দিনের উপরে চলার তৌফিক দান করো, কোরআন মেনে মেনে জীবন গঠন করার তৌফিক দান করো, গায়বী ইলম তুমি সদস্যদের দান করো, 5 ওয়াক্ত নামাজি দিনদার ইমানদার পরহেজগার বানাও। ও আল্লাহ, মুমিন আর মুত্তাকি হিসাবে সকল সদস্যদেরকে তুমি কবুল করে নাও রব্বে করিম। কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে মাহফিলের ওসিলা করে নাজাত দিয়ে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিও। ও আল্লাহ, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, হায় আল্লাহ, মা বাবার জন্য তো চোখের পানি ফেলেছে অনেকেই। এই 2টা ফোঁটা চোখের পানির বিনিময় দয়া এবং মায়া করে কবরটারে জান্নাতের বাগানে পরিণত করে দাও আল্লাহ। আজকে যে মাহফিলে স্থানে বসেছি, অনেক গণ্যমান্য ব্যক্তি আছেন এখানে, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম রব্বে করিম। অনেক বড় বড় আলেম আছেন এখানে, ভারী ইলম আছেন তাদের কলিজার ভিতরে, যেটা বহন করার মতো আমার এই ছোট গোলামের ক্ষমতা নাই আল্লাহ। অনেক ওস্তাদ আছেন এখানে, অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, এদের সম্মান সমাজে যতটুকু কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ সম্মান বৃদ্ধি করে তুমি বিনা হিসাবে জান্নাতে ঢুকায় দিও। ও আল্লাহ, তারা যেন সম্মানের সাথে সমাজে বসবাস করতে পারে, তাদের সম্মানগুলোকে তুমি মৃত্যু পর্যন্ত অটল রেখে দিও। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি শারীরিকভাবে অসুস্থ
রব্বে কারীম তুমি তাকে সুস্থতা দান করে দাও, মনের যে আশা মনের যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলো তুমি পূরণ করে দিও। ও আল্লাহ, সাথে সাথে আমার ডানে আমার বামে যারা অসুস্থ আছেন সবাইকে তুমি সুস্থতা দান করে দাও। আমার সামনে যতগুলো ভাই বসা, মুরব্বী বসা, আল্লাহ সবাইকে আবু বকর ওমর ওসমানের মতো কবুল করে নাও, সবাইকে সুস্থতা দান করে দাও। মসজিদের সুন্দর একটা গেট আছে আমাদের সামনে, আল্লাহ ওই গেট দিয়ে বাহির হওয়ার আগেই তুমি আমাদের কাছে একটা ছোট্ট খুশির সুসংবাদ পাঠায়া দিও। সেই খুশির সুসংবাদটা হলো, এখানে যত গোলাম আসছে কারো আমল নামা দেখব না, সবাইকে মাফ করে দিলাম। এমন একটা সুসংবাদ আমাদের কলিজার ভিতরে যেন বিশ্বাস আসে যে তুমি মাফ করে দিয়েছ। আল্লাহ, এমন একটা সুসংবাদ তুমি আল্লাহ আরশ থেকে নাজিল করো রব্বে কারীম, যেন আমরা কলিজা দিয়ে বুঝতে পারি যে আমাদের গুনাহগুলো মোচন হয়ে গেছে, শান্তি যেন পায়। এই সামিয়ানা থেকে উঠে গেট দিয়ে বাহির হবার আগে একজন মা যেইভাবে একজন নিষ্পাপ সন্তান জন্ম দেয়, ওইভাবে নিষ্পাপ করে আমাদের এই সামিয়ানা থেকে গেট দিয়ে তুমি নিষ্পাপ করে বাহির করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ ও আল্লাহ যারা এসেছেন, যারাই যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে এবং শ্রম ঘাম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, এই দানকে, এই বুদ্ধিকে, পরামর্শকে তুমি কবুল করে নিয়ে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে তুমি এই মাহফিলের ওসিলায় তাদেরকে মাফ করে দিও। সাথে সাথে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। জানি না আল্লাহ কিয়ামতের ময়দানে সবাই উঠব, কিন্তু কি নিয়ে উঠব কোনো হিসাব নিকাশ হয়তো তোমার দরবারে দিতে পারবো না। তবে হাবিবের জবাব থেকে আমরা শুনেছি 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। আল্লাহ সেই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত তুমি আমাদের সবাইকে হওয়ার তৌফিক দান করে দাও। শুনেছি হাবিব, শুনেছি রাসূলের জবান দিয়ে 7 শ্রেণীর মানুষ যারা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এই আরশের ছায়ার নিচে যারা একবার ঢুকতে পাবে তারা কোনো হিসাব দিবে না, সেখান থেকে বিনা হিসাবে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ দয়া মায়া করে এই সৌভাগ্য তুমি আমাদের দান করে দিও রব্বে কারীম। কোন দিন বিদায় যে হয়ে যাব আমরা জানি না, কোন দিন যে দুনিয়া থেকে চলে যাব আমরা জানি না। আল্লাহ, এই 2 দিনের দুনিয়া যেন আমরা তোমার আমল করে, ইবাদত করে কাটিয়ে দিয়ে চলে যেতে পারি, সেই তৌফিক আমাদের দান করে দাও রব্বে কারীম। মাহফিলটা কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও। যতদিন এই মাহফিল চলেছে 19 বছর, যারা বিদায় হয়ে চলে গেছেন তাদের কবরগুলো জান্নাতের বাগানে পরিণত করে দিও। আজকে হয়তো অনেকেরই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, আগামী বছর 20তম হবে, কিন্তু এই 20তম মাহফিলের ভিতরে এখান থেকে অনেক গোলাপ ফুলগুলো হারিয়ে যাবে। হয়তো অনেকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল, হয়তো আজকের এই মাহফিলে বসে থাকাটা অনেকের জীবনের শেষ বসে থাকা, হয়তো এই মাহফিলের মোনাজাতটা অনেকের জীবনের শেষ মোনাজাত, হয়তো এই মাহফিলে চোখের পানি ফেলা অনেকের জীবনের শেষ চোখের পানি ফেলা। যাদেরকে বিদায় করে নিবা ইমানের সাথে বিদায় করে নিও। মৃত্যুর পূর্বে আমাদের সকলের জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালিমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইইউবি মিডিয়া